মানবিকের শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হওয়ার অন্যতম একটা কারণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। যেই কারণে মানবিকের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করে সেটা কি জানো? সেটা হচ্ছে হ্যান্ডরাইটিং, হাতের লেখা। তোমাদের অনেকেই আছে না যে হাতের লেখা খুবই বাজে, বা পরীক্ষার খাতায় কী লেখো খুবই কাটাছেঁড়া করো, ওভার রাইটিং করো, এই কারণে তোমার পরীক্ষায় ভালো নাম্বার আসে না। হ্যাঁ, এটা হচ্ছে মানবিকের শিক্ষার্থীদের একটা কমন সমস্যা। দেখো, বাংলাদেশে মানবিকের শিক্ষার্থী কারা? মূলত যারা নিম্ন বা মধ্য যারা, এবং ঢাকার যে বড় বড় কলেজ আছে যেমন রেসিডেন্সিয়াল, নটরডেম, হ্যাঁ, রাজুক, এই রকম কোনো কিছু রিনোন প্রতিষ্ঠানে মানবিকের শিক্ষার্থীরা ভালো হয়ে থাকে। বাংলাদেশে আরও রিনোন প্রতিষ্ঠান আছে এমন কিছু। এখন কিন্তু আমরা তো সবার কথাই চিন্তা করি, ঠিক না? এখন তোমরা হাতের লেখা খারাপ করো কয়েকটা কারণে। কারণ কি জানো? কারণ হচ্ছে, আমি সবসময় বলি যে তোমার প্র্যাকটিস করো না। হাতের লেখা কতটা গুরুত্বপূর্ণ জাস্ট আমি একটা উদাহরণ দিই। যে উদাহরণটা আমি আগে পরে অনেকবার দিছি, যে একটা পরীক্ষার খাতা একটা টিচার দেখবে, সে তার তো তোমার খাতায় শুধু দেখবে না, সে অনেকগুলো খাতা দেখবে, তার এই খাতাগুলো দেখে টাইম লাগবে। সুতরাং তার কাছে এত সময় নাই যে লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড সে পড়বে। সে কি দেখবে যে আসলে তুমি কতটা সুন্দর করে লিখছো, কত সুন্দর করে তুমি প্রেজেন্ট করছো, তোমার হাতের লেখা কাটা ছেঁড়া আছে কি না। এই জিনিসটা তোমরা জানো না, এই জিনিসটা তোমরা ভুল করো। সুতরাং সবার আগে তোমার কি করা লাগবে, যে তোমার হাতের লেখা খারাপ হোক ভাই সমস্যা নাই, কিন্তু তোমার যাতে লেখার সময় কোনো কাটা ছেঁড়া না থাকে, তোমার লেখার সময় যাতে ওভার রাইটিং না থাকে, তারপরে হচ্ছে লাইনগুলো যাতে অতিরিক্ত বাঁকা না হয়, এইগুলো খেয়াল রাখবা। যখন তোমার টিচার দেখবে যে খুলেই যে না, তোমার খাতাটা নিট অ্যান্ড ক্লিন, তার মানে বুঝবে কি তুমি আসলে একটা ভালো স্টুডেন্ট, তোমার লেখার প্র্যাকটিস করো, তোমার প্রেজেন্টেশন স্কিল ভালো, তুমি সুতরাং অটোমেটিক তোমার রেজাল্ট বেড়ে যাবে। সুতরাং তোমার লেখাগুলো এমনভাবে লিখতে হবে, এইভাবে তোমার খাতাটাকে টিচারের সামনে প্রেজেন্ট করতে হবে যাতে দেখে মনে হয় যে তুমি খুবই ভালো লিখছো। এখন হাতের লেখা যে সবার অনেক ভালো হবে, টাইপিং হাতের লেখা হবে এরকম কোনো কথা নাই, কিন্তু হাতের লেখাটা যাতে কাটাছেঁড়া না থাকে, ওভার রাইটিং না থাকে, তারপর অনেক মোটা কলমের কালি যাতে না থাকে, এইগুলো খেয়াল রাখবা। তোমার জন্য কমফোর্টেবল যেই রকম কলম, যেই রকম লেখা, ওই রকম কন্টিনিউ করবা। তাহলে আশা করা যায় যে পরীক্ষার হলে তোমার খাতাটা দেখতে ভালো লাগবে এবং সুন্দর লাগবে, ভালো রেজাল্ট করতে পারবা। আরেকটা ব্যাপার, প্রচুর প্র্যাকটিস করবা বাসায়। কারণ কি, অনেকে আছে হাতের লেখা, আবার আমার রিলস দেখার পরে হাতের লেখা সুন্দর করতে গিয়ে আস্তে আস্তে লিখবা। পরীক্ষার হলে তো আস্তে আস্তে লিখলে হবে না। তোমার পরীক্ষার হলে কীভাবে লিখতে হবে, ওই সময়ের মধ্যে সবচেয়ে ভালোটা লিখতে হবে। সুতরাং তোমার বাসায় বসে বসে প্র্যাকটিস করা লাগবে যাতে তোমার হাতের লেখা দ্রুত হয়, সুন্দর হয়। ওকে, আজকে থেকে প্র্যাকটিস করতে বসে যাও। আর যদি পড়ালেখার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, কোনো পরামর্শ দরকার হয়, আমাদের ভাইয়াদের জানাতে পারো। আর ভাইয়াদের কোর্সে কিন্তু মানবিকের বাংলা, ইংলিশ, আইসিটি সহ সকল বিষয়ের ক্লাস দেওয়া আছে, সকল সমাধান দেওয়া আছে। তোমার কোর্সে এনরোল হয়ে এই রমজান মাসের মধ্যে বা ঈদ অফারের মধ্যে তোমরা কোর্সে এনরোল হয়ে যাও, বিশেষ অফার চলতেছে। বিস্তারিত কমেন্টে। আসসালামু আলাইকুম।